বড় মৌলানা নবীর দুশমন, কাঁদ নবীর দুশমন, কাঁদে তো ঘোরা দূরের কথা, এক গ্লাস পানি চাইলো, জোরে বলো দেবো না। আবু জেহেলের পানি দিয়ে লাভ আছে কিছু? কথা বলে না। আবু জেহেলকে পানি দিয়ে কোনো লাভ আছে? আর ওই পানি দিয়ে বলে আরো ঝামেলা করবে। হ্যাঁ, মুসা নবী যখন মদিনার টপকাবে, ডান দিক বাম দিক পিছনে ফেরাউন বাহিনী, মুসা বলছে আল্লাহ ডান দিক বাম দিক পিছনে ফেরাউন বাহিনী, সামনে নীলনদ, তুমি কি চাইছো আমি মুসা ফেরাউনকে ধরা পড়ি? যদি তুমি চাও আমি তাতেই রাজি। জোরে বল। আল্লাহ বলে মুসা রে, যে আল্লাহ তোর হাতে কি লাঠি মার, কোথায় মারবো? মার না নীলনদে, ফাটিয়ে মার। লাঠি ধরেছে মুসা গায়ের ক্ষমতায় ঝেড়ে মেরেছে নীলনদে। যেই মেরেছে পানি দুটো রাস্তা হয় মাঝখান থেকে একদম হাইওয়ে জিটি রোড হয়ে গেছে। জোরে হবে না? মুসা মাঝখানে, সবাই আপনারা জানেন, আমি অত খুলে বলতে পারবো না, আর এমনি আমার সময় নেই ভাই। মুসা নবী নীল নদের মাঝখানে, ফেরাউন বাহিনী আড়াই, মুসা নবী যখন টপকে আড়াই, ফেরাউন বাহিনী মাঝখানে। আল্লাহ বলে পানি জোরে বলো মিলে যা। যেই মিলে গেছে হাবুডু, আল্লাহ বলে আজরাইল যা ফেরাউনের জানটা কবজ কর। কেদাওয়ালা নিচে আজরাইল এসে খাইরা পাক নিয়েছে। কি নিয়েছে? পাক নিয়ে না ফেরাউনের গালে দিয়ে না পায়ে করে ঠেলে ঢুকিয়ে দিয়েছে। পায়ে করে ঠেলে ঢুকিয়ে দিয়েছে, একটা ঢুকিয়ে দিয়েছে। কেদাওয়ালা লিখছে কেন করেছে? কেননা আজরাইল ভাবছে ফেরাউন এত বড় শয়তান, ও যদি মরার সময় যদি তওবা করে, শুনছেন কি বলছি? আর আমার আল্লাহ এত বড় দয়াময়, আপনি যখনই তওবা করবেন আমার আল্লাহ আপনাকে maaf করে দেবে। জোরে হবে না? বলা উদ্দেশ্য এটাই, ফেরাউনকে যদি পাক গালে ঢুকে দিতে পারে, তাহলে আবু জেহেলকে পানি দিয়ে কোনো লাভ আছে ভাই? কথা বলেন দেখেন। যে এসো ভালো করে বোঝার চেষ্টা করে আমার ইমানদার ভাইরা, তাহলে ডানা কটা? 600টা। ব্যবহার করে কটা? দুটো। ব্যালেন্স কটা? 598টা। প্রশ্ন এইটা, এই 598টা ডানা কি জিবরাইল জীবনে একবার ব্যবহার করেছে? যদি বলেন না করে তাহলে দিল কেন? আর যদি বলেন করেছে, কোথায় করেছে? এখানে ব্যাপার আছে। ওই 600 ডানা জিবরাইল ইখতিলাফ আছে, কেউ বলে 4 বার, কেউ বলে 5 বার। 4 বার ব্যবহার করেছে। কবার? জোরে বলেন 4 বার। কোন জায়গা? অনেক ব্যাপার আছে, আমি ওদিকে যাচ্ছি না, এদিকে আসি। জিবরাইল আমিন বসে আছে। রাসূল বলেন জিবরাইল তোমার স্পিড বেশি না আমার স্পিড? হুজুর আপনি আমাকে বয়সে হারিয়েছেন, স্পিরিটে জোরে বলে স্পিরিটে হারাতে পারবেন কেন? বলছে হুজুর আমার 600 ডানা, দুটো ডানার স্পিড 1 সেকেন্ডে দুনিয়ার একমাত্র অপরমাতাটাই 1 সেকেন্ডে আমি হাজির হয়ে যাই। জোরে বল। অনেক বড় ব্যাপার আছে। রাসূল জিবরাইল রেডি হও। জিবরাইল ডানা খুলছে, দুটো, চারটে, 8টা, 16টা, 32টা, 64টা, খুলতে 600 ডানা, শুনছেন বলছি, খুলে দিয়েছে। আর আমার রাসূলুল্লাহ পাগড়িটাকে দিয়ে একটা প্যাঁচ দিয়ে দ্বিতীয় প্যাঁচটা দিচ্ছে। আর ডানার স্পিড, গাড়ির যদি স্পিড বেড়ে যায় কি হয়? আরে বা কি হয় জোরে বলো? হয় হসপিটাল, তা না হলে কবরস্থান। হ্যাঁ কি না? এই যে 600 ডানা খুলে দিচ্ছে, স্পিড এমন বেড়ে গেছে, গিয়ে সিদরাতুল মুনতাহায় ধাক্কা মেরেছে। নিচে চিৎপাত হয়ে পড়ছে। জিবরাইল দেখছে আমার রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে পাগড়ির দ্বিতীয় প্যাঁচটা বাঁধছে। জোরে হবে না? আরো জোরে বলবে না? যে অত সহজ নয়। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ আসছে। রাসূলুল্লাহকে দেখে আম্মা জান আসে, ছুটে গিয়ে বলল হুজুর আপনি কি?
আপনি কি বা আপনি কে? আমি আয়েশা আপনাকে চিনতে পারিনি। রাসূলুল্লাহ বলে, আয়েশা আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? চিনতে বলবে না সুবহানাল্লাহ? আমি হলাম মুহাম্মাদুর রাসূল, আমি মুহাম্মদ। হুজুর আপনি কি, আপনি কে? আমি আয়েশা আপনাকে চিনতে পারি। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর কে হয়? জোরে বলে, স্ত্রী হয়, ওয়াইফ হয়। তিনি বলছেন হুজুর আমি আপনাকে চিনতে পারি। আমার আসলে মনটা খারাপ হয়েছে। রাসূলের চোখের কোণে টপ 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 করে মুবারক পানি টপ টপ কে পড়ে। আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি কাঁদছেন? নবী আমার ডাক দিয়ে বলেছিল, আয়েশা রে, হে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, আয়েশা যদি তুমি আমায় চিনতে না পারো, আমি তোমার হাজবেন্ড, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ। আয়েশা শুনে রেখে দাও, যদি তুমি আমাকে চিনতে না পারো তাহলে আমার গুনাহগার উম্মতি আমায় কিভাবে চিনবে? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে কিভাবে চিনবো? কেন না আমি নিজে চোখে দেখেছি হুজুর। আমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আমি আয়েশা দেখি আপনি উড়ে 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 চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা নিজে চোখে দেখেছি আপনি দুনিয়ার জমিনে হেঁটে 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 যাচ্ছেন। আসমানে তাকিয়ে দেখি আপনি চাঁদে হেঁটে 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 বেড়াচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা নিজে চোখে দেখেছি রাতের বেলা যখন আমি শুয়ে থাকি আপনি আমার পাশে শুয়ে থাকেন। রাতের বেলা যখন আমি শুয়ে থাকি আপনি আমার পাশে শুয়ে থাকেন। আমি আয়েশা রাতের বেলা উঠে দেখি আপনি আমার পাশে নাই, পাশে নাই, আমার পাশে একটা লম্বা লাইট শুয়ে আছে। জোরে হবে না? আমি নিজের চোখে দেখেছি আপনি আমার পাশে শুয়ে আছেন, আমিও শুয়ে আছি, আমি দেখছি হুজুর আপনি আমার পাশে নেই, আমার পাশে একটা লম্বা লাইট শুয়ে আছে। ভালো করে বোঝেন, ও ভালো করে বোঝার চেষ্টা করেন। 2009 সাল নিশ্চয়ই আপনারা শুনেছেন, খবরের কাগজে, মোবাইলে দেখেছেন, সুস্মিতা উইলিয়ামস যখন চাঁদে যায়, চাঁদ থেকে আসার পরে সুস্মিতা উইলিয়ামসকে জিজ্ঞাসা করা হলো, তুমি যে চাঁদে গিয়েছিলে চাঁদ থেকে পৃথিবীর জন্য কি এনেছো? সুস্মিতা উইলিয়াম বলেছিল, আমি কিচ্ছু বলবো না, যা বলবো মিডিয়ার সামনে। বিশ্বের বড় বড় মিডিয়া হাজির হয়, একটা কনফারেন্স হলে বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিকগুলো হাজির হয়। সুস্মিতা বক্তব্য দেবে। সুস্মিতা বক্তব্য দিতে দিতে সুস্মিতা বলেছিল, আমি চাঁদে গিয়ে নিজে কানে একটা কথা শুনেছি আর চোখে একটা জিনিস দেখে এসেছি। গোটা বিশ্ব তাকিয়ে আছে সুস্মিতা কি বলে। সুস্মিতা বলেছিল, আমি চাঁদে গিয়ে নিজে কানে একটা আওয়াজ শুনেছি, যে আওয়াজটা পৃথিবীর জমিনে মুসলমানদের মসজিদে যে আজানটা দেওয়া হয়, আমি ওই আজানের আওয়াজ চাঁদে গিয়ে নিজে কানে শুনেছি। জোরে হবে না? আরো জোরে হবে না? দ্বিতীয় নম্বর হলো, আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছি। আমি দূরবীন দিয়ে দেখলাম, কিচ্ছু খুঁজে পাইনি। দূরবীনটা জমিনে নিক্ষেপ করলাম, আমি নিজে চোখে দেখলাম একটা আলো মক্কা শরীফের উপর দিয়ে আর একটা আলো মদিনা শরীফের উপর দিয়ে আকাশের দিকে উঠে গেছে। আমি কোনো কথা বলতে চাইনি, শুনতে চাইনি। একটা ইমামকে ডাকো, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়তে চাই। জোরে হবে না? আরো জোরে হবে না? নারে নারে
ভালো করে খেয়াল করে দেখবে যত দিন যাচ্ছে, যত দুনিয়াটা শেষ হচ্ছে, যত দিন যাচ্ছে, আমার আল্লাহ কিন্তু ঈমানদারদের সম্মান দিন দিন আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? আজ থেকে 20-22 দিন আগে নাসার একটা বৈজ্ঞানিক, নাসা থেকে একটা তথ্য ফাঁস হয়েছে। একটা তথ্য ফাঁস হয়েছে নাসা থেকে, একটা ফোন করে পাগলা করে ফেলেছে। একটা তথ্য ফাঁস হয়েছে, যে তথ্যই বলা হচ্ছে যখন চাঁদে যখন বৈজ্ঞানিকদের পাঠানো হয়, চন্দ্রযান যখন যায় মহাকাশে গিয়ে, চন্দ্রযান একটা রেকর্ডিং করেছিল 2003 সালে। রেকর্ডিং করেছিল, ভালো করে রেকর্ডিং করেছে, সেটা পাস হয়েছে কদিন আগে। রেকর্ডিং করেছে, রেকর্ডিং এ দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে কিছু একটা টাক 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 করে কিছু একটা বলছে। ভালো করে রিসার্চ করে দেখছে, ওইটা লক্ষ লক্ষ মানুষ, সবাই মিলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রিসার্চ করে দেখছে, ওটা অন্য কোনো আওয়াজ নয়, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে আল্লাহর জিকির করতে লেগেছে। জোরে হবে না? আরো জোরে হবে না? আপনি চলে যান 1400 বছর আগে, 1400 বছর পিছনে চলে যান, নবী আমার মেরাজে যান। হে যুবকেরা, আল্লাহ নবী মেরাজে গিয়ে যখন মেরাজ থেকে ফিরে এলেন, আল্লাহ নবী বলেছিলেন, হে আমার আবু বকর, হে আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনলাম, নিজে চোখে দেখলাম, আল্লাহ পাকে কোটি 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 মালায়েকা ফেরেশতারা একসঙ্গে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে জিকির করে, আল্লাহ পাকে জিকির করে। আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন, আর আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। আল্লাহ নবী আমার 1400 বছর আগে বলেছিলেন, আর 1400 বছর পরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কথাটাকে সত্য করে দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মাদের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার দিকে তাকাই, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সময় শর্ট আছে, আমার আল্লাহ বলেছে মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই। খুব ভালো করে কোন নবী আমার, এ যুবকেরা, যখন আমার আপনার ঘরের বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থেকে যখন দুনিয়ার জমিনে প্রবেশ করে, দুনিয়া প্রবেশ করা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা কাঁদতে থাকে, ওই মেয়েটা কাঁদতে থাকে, ওই সন্তানটা কাঁদতে থাকে। হে যুবকেরা, আল্লাহ নবী আমার দুনিয়ায় ভূমিষ্ঠ, আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ নবীর মুখে একটাই কথা ছিল, ইয়া রাব্বি হাবলু উম্মতি, ইয়া রাব্বি হাবলু উম্মতি, ইয়া রাব্বি হাবলু উম্মতি। হে যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ায় আসার সময় আমাদের জন্য কেঁদেছিলেন, দুনিয়ায় ছিলেন আমাদের জন্য কেঁদেছিলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জন্য কেঁদে 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 দুনিয়া থেকে
বিদায় নিয়েছে। আল্লাহ নবী আমার এখনো পর্যন্ত মসজিদ নববীতে সিজদা অবস্থায় আমাদের জন্য কাঁদতে আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। কেমন জিন্দা? এখনো পর্যন্ত অনেক হাজী সাহেব কাবা শরীফের কাজ মিটিয়ে দিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দেয়। রাসূলুল্লাহ দরবারে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এমন হাজী সাহেব আছে রাসূলুল্লাহ দরবারে সালাম দিয়েছে, আর আমার মদিনাওয়ালা ওই সালামে উত্তর দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও। আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবারা শুনে রেখে দাও। রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে একবার আমার মাজারে হাজির হলো, সে একবার আমার দরবারে হাজির হলো, কাল কিয়ামতের দিনের মাঝারে তাকে সাফায়াত করান রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব গেল। ইমাম আযম ইরাকের জমিন থেকে আমার জমিনে এলে কাজ কামটাকে মিটিয়ে দিয়ে এক পা দু পা করে মদিনার জমিনের দিকে রওনা হয়ে যায়। আল্লাহর রাসূলের দরবারের দিকে রওনা হয়ে যায়। আল্লাহর নবীর দরবারে যাবে, বহু দূর থেকে আল্লাহর নবীর রওজা মুবারকে মিনারটাকে দেখতে লাগে। ইমাম আযম ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নোমান বিন সাবিত আপনার দরবারে যাচ্ছি হুজুর। মাজার ফেটা আওয়াজ এসেছিল, এ নোমান বিন সাবিত রে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছে। আরো জোরে হবে না? যে কিয়ামতের ময়দান হবে, আমার আল্লাহ ডাক দেবে, এই জিবরাইল যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে নিয়ে চলে আসো। আমি আল্লাহ কিয়ামত শুরু করতে চাই, আমার হাবিবকে নিয়ে চলে আসো। আমি আল্লাহ কিয়ামত শুরু করতে চাই। হযরত জিবরাইল আমিন গোটা দুনিয়ার জমিনটাকে তন্ন করে খুঁজবে, আমার হাবিবুল্লাহকে না পেয়ে আর সাজিবে নিচে সিজদায় পড়ে যাবে। আয় আমার আল্লাহ, আমি দুনিয়ার জমিনটাকে তন্ন করে খুঁজলাম, হাবিবুল্লাহকে না পেয়ে আপনার দরবারে আর সাজিবে নিচে সিজদায় পড়ে গিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, হে যুবকেরা, আর সাজিদের আওয়াজ আসতে লাগে, দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিন থেকে আমার হাবিবুল্লাহকে নিয়ে চলে আসো। আমি আল্লাহ কিয়ামত শুরু করতে চাই। হযরত জিবরাইল আমিন গোটা পৃথিবীর জমিনটাকে এক ইঞ্চি ছাড়া খুঁজতে লাগে, আমার হাবিবুল্লাহকে না পেয়ে, মদিনাওয়ালাকে না পেয়ে আর সাজবে নিচে সিজদায় পড়ে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি দুই দুবার পুরো দুনিয়ার জমিনটাকে তন্ন করে খুঁজেছি আল্লাহ, আপনার হাবিবকে পাই না। আর সাজদা আওয়াজ আসতে লাগে, এ জিবরাইল যা দুনিয়ায় চলে যাও, দুনিয়ার জমিনে গিয়ে দেখবে যে জায়গা থেকে একটা আলো আর সাজদা উঠে গেছে, ওই জায়গায় আমার হাবিব সিজদা অবস্থায় কাঁদতে লেগেছে। আরো জোরে হবে না? যাও, আমি তোমাকে নিশানি বলে দিচ্ছি, যে জায়গায় আলো আমার আরশের উপরে আছে ওইখানে জিবরাইল আমিন এসে গোটা দুনিয়ার জমিনে তিনবারের মাথায় তন্ন করে খুঁজছে, না পেয়ে তৃতীয়বারও পাই না। মনটা খুব খারাপ, আল্লাহ তিনবার খুঁজলাম পেলাম না, মনটা খুব খারাপ। আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে।
বেরিয়ে চলে যাচ্ছে, হঠাৎ জিবরাইল আমিন দেখছি একটা আলো জমিনের উপর থেকে আরশ আজিমে উঠে গেছে। জোরে বলুন না, চিল্লে হবে না। জিবরাইল চিন্তা করছে এই আলোটা আমার দেখা, যারা হাজী সাহেব আছেন তারা জানতে পারবেন। আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যুবকগুলো ভালো করে শোনো, আমার বাপেরা ভালো করে শুনবেন, যারা হাজী সাহেব আছেন তারা জানবেন। মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফে যাবেন, হাজার হাজার পায়রা, হাজার হাজার পায়রা পায়রা কবুতর কবুতর হাজার জন ওরে মেঘের মতন, ওরে মেঘের মতন। কিন্তু আজ পর্যন্ত কারো ক্ষমতা হয়নি মদিনা শরীফের গম্বুজের উপর দিয়ে বা মক্কা শরীফের উপর দিয়ে উড়ে যেতে। আমার চোখে দেখা, আমি দেখেছি পায়রা আসছে, হাজার হাজার করে আসছে। যেই মক্কা শরীফে পড়লো, দুটো পায়রা দুটো ভাগ হয়ে দুদিক দিয়ে বেরিয়ে চলে গেল। জোরে হবে না, চিল্লে বলবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বসে আছে, জিবরাইল আমিনের সাথে কথা হচ্ছে। আমার আপনার বন্ধুকে, আমার বন্ধু আপনি, আপনার বন্ধু উনি, ওনার বন্ধু উনি, ইনার বন্ধু ইনি, আব্দুর রহমান বন্ধু আব্দুর রহিম, খালেক ভাই বন্ধু মালিক ভাই, মালিক ভাই বন্ধু সবুর ভাই, সবুর ভাই বন্ধু কবির ভাই বন্ধু। আমার রাসূলুল্লাহর বন্ধু ছিল স্বয়ং জিবরাইল আমিন। জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লে বলবে না। কথা অনেক বড় ব্যাপার আছে, আলোচনা আছে। কথা কথা রাসূল জিবরাইল, তোমার বয়স বেশি না আমি রাসূল আমার বয়স বেশি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে মুচকি মুচকি হেসে বলে, হুজুর আপনার বয়স তো 63, আমি জিবরাইল আমার বয়স আপনার থেকে অনেক বেশি। কেন বলতে, হুজুর আমি আপনাকে একটা হিসাব, আমি যখন জান্নাতের পশ্চিম আকাশে একটা তারাও, ওই তারা একবার উঠতো ৭০,০০০ বছর, আবার উঠতো ৭০,০০০ বছর ডুবে থাকতো। আমি জিবরাইল ওই তারাটাকে নিজে চোখে ৭২,০০০ বার দেখেছি। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? আমার মদিনাওয়ালা মুচকে মুচকে হাসছে, মুচকে মুচকে হাসছে। হযরত জিবরাইল রাসূল বলছেন, জিবরাইল তারা দেখতে পেল, তারা দেখতে পেল। রাসূল বলছেন, জিবরাইল ওই তারাটাই হলো মুহাম্মাদের নূর। জোরে হবে না? জিবরাইলের মনটা খুব খারাপ হয়ে গেছে, ছোট পারা হয়ে গেছে। যে ভালো করে বলি, ছোট পারা হয়ে গেছে। রাসূলুল্লাহ দেখছে জিবরাইলের মনটা ছোট পারা হয়ে গেছে। জিবরাইল, আমি আরেকটা কথা জিজ্ঞেস করব, যে হুজুর বলো জিবরাইল, তোমার স্পিরিট বেশি না আমি মুহাম্মদ আমার স্পিরিট বেশি? জিবরাইল নাম বলেছে, হুজুর আপনি আমাকে বয়সে হারিয়েছেন। বলে জোরে বলে, স্পিরিট হারিয়েছেন। রাসূল বলে কেন? বলছে, হুজুর আপনি চলেন পায়ে আর আমি জিবরাইল চলি ডানা। জিবরাইলের ডানা কটা? কথা বলতে হবে তো, কটা? দুটো? 600টা। কটা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 600 পিস, 600 পিস। আমি ছোট ছোট একটা হিসাব আপনাদের দিচ্ছি। দুটো ডানার স্পিরিট হলো এই আছে, একবার নিচের দিকে নামাবে, একটা সেকেন্ডে দুনিয়ার এক মাথা থেকে অপর মাথায় হাজির হয়ে যাবে। চিল্লে বলবে না? খুব ভালো করে ডানা টোটাল কটা? 600টা। দুটো ডানার স্পিরিট দুনিয়ার এক মাথা থেকে অপর মাথা যেতে 1 সেকেন্ড টাইম লাগে। জোরে হবে না? দুটো ডানার যদি স্পিরিট 1 সেকেন্ডে দুনিয়ার এক মাথা থেকে অপর মাথা হয়, তাহলে 600 ডানার স্পিডটা কত ভাই? 1 সেকেন্ডকে 300 ভাগ করতে হবে। কথা বুঝতে পারছেন? 1 সেকেন্ডকে
300 ভাগ করতে হবে। 300 ভাগের 1 ভাগ হলো জিবরাইলের 600 ডানার স্পিরিট। জোরে হবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝো। তাহলে ডানা কটা? জোরে বলো। 600। ব্যবহার করে কটা? দুটো। আমার প্রশ্ন এইখানটায় আছে একটা, যদি ডানা যদি 600 হয়, ব্যবহার যদি করে দুটো, তাহলে ব্যালেন্স আছে কটা? 598টা। এই 598টা ডানা আল্লাহ দিল কেন? এটা তো ফুজুল খরচ। এটা ফুজুল খরচ কত বলেন দেখেন দিল কেন? দুটো যদি কাজ করি আমি আর বেশি দেব। অনেকে বলে জলসা করি, এত সুন্দর প্যান্ডেল করেছিস কেন, এত লাইটিং করেছিস কেন, এত সাজিয়েছিস কেন? ওইসব ফুজুল খরচ। ওটা কিচ্ছু জানে না, ওটা কিচ্ছু জানে না, কিচ্ছু পাক্কা নবীর দুশমন। জোরে বলে কার দুশমন? জোরে বলে পাক্কা নবীর দুশমন। ওই কম বক্তা। যদি বলেন কেন? আমার নবী মেরাজে যাচ্ছে, আমার আল্লাহ খুশি হয়ে নিজে হাতে করে 8টা জান্নাত সাজিয়েছিলেন। জোরে বলো। আমার নবী যাচ্ছে মেরাজ, সেই খুশিতে যদি আমার আল্লাহ নিজে জান্নাত সাজাতে পারে, নবী আসছে, হাবিব আসছে, মুহাম্মদুর রাসূল আসছে, সেই আল্লাহ যদি জান্নাত সাজাতে পারে, আর আমরা সেই নবীর নামে মাহফিল করব। যুবক শুনে রেখে দাও, নবীর নামে মাহফিল করব। ওই মাহফিলকে সাজানো হলো আল্লাহ পাকের সুন্নাত আদায়। জোরে হবে না? দেখলে না হোঁচটকে পড়ে গেল, হবে না? মৌলানা অনেক আছে, নিয়ে কি করব? নিয়ে কি করব? চুষবো না চিবিয়ে খাবো? তুমি যে মৌলানা মতন মৌলানা হও, তোমার দিলে যদি আমার রাসূল থাকে, তোমার দিলে যদি আল্লাহর ওলিয়া থাকে, আমি তোমার মতো মৌলানা কাঁধে করে নিয়ে ঘুরবো। ঠিক না বলে কথা বলা? আর তুমি বিরাট বড় মৌলানা, নবীর দুশমন, কাঁধে তো ঘোরা